হ্যালো বন্ধুরা, তো আজকে ভাবলাম একটু মালপোয়া তালের বড়া বানাবো। তো মেয়ে অনেক দিন ধরেই খেতে চাইছিল, সেই কারণে প্রবীরকে দিয়ে একটা তাল আনিয়ে রেখেছিলাম কালকে। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তাই জন্য প্রবীর বলল যে ঠাকুরকেও একটু দিও। সেই কারণেই ঠাকুরের বাসন টাসন এনে এই যে এখানে আমি তাল গুলে রেখেছি আর ময়দা মাখেছি, আর এখানে মালপোয়ার গোলাও হয়ে গেছে। তো মালপোয়া ভাজতেও বসিয়ে দিয়েছি। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে ঘর ঠর মুছে স্নান টান সেরে এখন ঠাকুরের কাজ করছি। আর মালপোয়াগুলো বেশ সুন্দর ফুলছিল। আর এই যে দেখুন, দুটো তিনটে করেও মালপোয়া ভাজছিলাম, কারণ তাড়া রয়েছে, মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে, সেই কারণে তাড়াহুড়া করছিলাম। আর এই যে দেখুন, তিনটে মালপোয়াই সুন্দর ফুলে রয়েছে। মালপোয়া ভেজে তারপরে তালের বড়াগুলো ভাজবো। আর এই যে এখানে তালের বড়া ভাজতে বসিয়ে দিয়েছি। আর তালের বড়ার রঙগুলো দেখুন দারুণ হয়েছিল। তো বড়া ভাজতে ভাজতে লুচিগুলো বেলে নিয়েছি। আর এই যে এখন আমি লুচিগুলোও ভেজে নিচ্ছি। লুচিগুলোও দেখুন কি সুন্দর, প্রত্যেকটা লুচি ফুলেছে, ফুলকো ফুলকো লুচি হয়েছে। এদিকে লুচিগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এরপর একটু সুজিও বানিয়ে নেবো, লুচির সাথে সুজি না হলে ভালো লাগে না, সেই জন্যই। আর এই যে সুজি ভাজতে বসিয়ে দিয়েছি, খুন্তিটা পাচ্ছিলাম না, সেই কারণে লুচি ভাজার ছাঁকনিটা দিয়েই করলাম। তো এই যে আমার সুজিও হয়ে গেছে। তো এগুলো এবার ঠাকুর ঘরে নিয়ে যাব, সব রেডি হয়ে গেছে। গোপালকে এখন স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আর আমিও ওপরে নিয়ে চলে এসেছি সব কিছু। তো এই যে এখন গোপালকে খেতে দেওয়া হয়েছে। তো গোপাল খেতে থাকুক, আর আমি এখন যাব মেয়েকে স্কুল থেকে আনতে। তো মেয়েকে স্কুল থেকে এনে পড়তে দিয়ে এসেছি। তারপরে যেই বাদবাকি গোলাটুকু ছিল সেটা দিয়েই মালপোয়া ভাজতে বসিয়েছি, আর তালের বড়াও ভেজে নিয়েছি। আর মেয়ের একটু পাতলা পাতলা ধরনের মালপোয়া পছন্দ, সেই কারণে গোলাটা একটু পাতলা করে নিয়ে মালপোয়া ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমার তালের বড়াও ভাজা হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা তোটাই, বাই, গুড নাইট।